হোয়াইট হাউসের ঘরে বসে পুরো বিশ্বকে খেলার পুতুল মনে করা ট্রাম্পকে এবার বড় তামাশা মেরে দিল ইরান। আমেরিকা যুক্তরাষ্ট্রের স্যাংশন ও ধমকিকে ভয় না পেয়ে ইরান এবার দোহার বৈঠকেই যোগদান করেনি। শুরু থেকে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প তিনি তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিল যে দোহাতে তার প্রতিনিধির সঙ্গে বৈঠক করার জন্য ইরান নাকি তার কাছে অনুরোধ জানিয়েছে, কিন্তু এই দোহার বৈঠকে ইরান না গিয়ে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পকে বড় তামাশা মেরে দিল এবং তারা জানিয়ে দিল যে ইরান কেন মিডল ইস্টে সুপার পাওয়ার হতে যাচ্ছে। বলে রাখি, শুরু থেকে ট্রাম্প তার নিজের গদি বাঁচানোর জন্য কাতারের মধ্যস্থতা ইরানের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু এটাকে ঘুরিয়ে দিয়ে পুরো বিশ্বকে দেখাতে চেয়েছিল যে আমেরিকা যুক্তরাষ্ট্র কেন সুপার পাওয়ার এবং ইরানকে ধমকি ও স্যাংশন ভয় দেখিয়ে এই দোহার বৈঠকে তারা নিয়ে এসেছে এবং তার শর্তগুলো মেনে নিতে বাধ্য করেছে। কিন্তু ইরান ট্রাম্পের যে কতটা মিথ্যাবাদী সেটা প্রমাণ করে দিতে এই দোহার বৈঠকে যোগদান করেনি এবং ট্রাম্পের মুখে কালি মাখিয়ে দিল। এবং তারা জানিয়েছে যে এই দোহার বৈঠক কেবলমাত্র বাজেয়াপ্ত $6 বিলিয়ন নিয়ে কথাবার্তা হওয়ার কথা, কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে নয়। কিন্তু এই দোহার বৈঠকে নাকি অনেকগুলো শর্ত চাপাতে চেয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, তার জন্য ইরান এই বৈঠকে যোগদান করেনি। এবং তাদের যে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তিনি জানিয়েছে যে আমেরিকার রাষ্ট্রপতি যদি চায় ইরানের সঙ্গে শান্তি বজায় রাখতে এবং তারা যদি শর্তগুলো খুব নিয়ম মেনে নেয় এবং তাহলে ইরানও তাদের শর্ত মেনে নেবে এবং তারা যদি তাদের অস্ত্র চমকাতে চায় তাহলে ইরানও তাদের অস্ত্র চমকাতে ছাড়বে না। আর ইরান যদি যুদ্ধের নামে তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রকে একবারে পুরো মিডল ইস্ট থেকে মুছে দেবে, সেইও ধমকিও দিয়ে বসে। এবং তারা জানিয়েছে যে যদি আমেরিকা যুক্তরাষ্ট্র যদি শান্তি চায় শান্তি, আর আমেরিকা যদি যুদ্ধ চায় তাহলে যুদ্ধ। ইরান সব ক্ষেত্রেই প্রস্তুত। এই ক্ষেত্রে ট্রাম্প ঝুঁকিতে পড়ে গেছে, কেননা পুরো বিশ্বের থেকে একটা চাপ সৃষ্টি হচ্ছে, কারণ তেলের দাম হু করে বেড়ে যাচ্ছে, হরমুজ প্রণালী আগের মতনই বন্ধ হয়ে গেছে এবং ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের থাকবে, এখানে মার্কিন কোনো দাদাগিরি চলবে না। তারা তো টোল ট্যাক্স নেবে, যে বাড়তি শুল্ক সেটা নেবে, আমেরিকার কোনো শর্ত তারা মানবে না, তারা আমেরিকার কোনো কথাই শুনবে না, কারণ আমেরিকা যত রাষ্ট্র স্যাংশন চাপান না কেন, ধমকি দেখা না কেন, ইরান মাথা ঝুঁকাবে না। ইতিহাস সাক্ষী আছে যে ইরান কোনোদিনও বিশ্ব কাছে ঝুঁকেনি, বরঞ্চ তারা জিতে এসেছে। আর বলে রাখি, কয়েকদিন আগে তাদের যে সুপ্রিম লিডার মুস্তাফা আলী খামেনির আছে শেষ সৎকার রয়েছে, সেখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত থেকে প্রতিনিধি যাচ্ছে। তো এই ক্ষেত্রে ভারতের কে যাবে এখনও ঠিক হয়নি, কারণ আমেরিকার সঙ্গে ইসরায়েলের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে, ইরানের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে চাইবো ভারত থেকে একজন যাওয়া উচিত, কারণ আমাদের তো কারোর সঙ্গে শত্রুতা নেই না, সেক্ষেত্রে ভারতের থেকে যাওয়া উচিত। তো আপনারা কী মনে হয়, ভারতের প্রতিনিধিকে যাওয়া উচিত? আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও লাগলে সাবস্ক্রাইব করবেন।